নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা বলেছিলাম যে লোকসভা নির্বাচন আগে প্রত্যেকটা সিটকে নিয়ে অ্যানালিসিস করব। ঠিক সেই রকমই আজকে আমরা যে সিটটিকে নিয়ে অ্যানালিসিস করব সেটি হচ্ছে তমলুক লোকসভা। তমলুক লোকসভায় যে তিনজন ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজেপিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম এর হয়ে দাঁড়িয়েছেন সায়ন ব্যানার্জি। বিজেপির অভিজিৎ গাঙ্গুলি যথেষ্ট নাম আছেন এবং প্রাক্তন বিচারপতি, তিনিই প্রথম পশ্চিমবঙ্গে দিশা দেখিয়েছেন হবু শিক্ষকেরা যারা রাস্তায় বসে আছেন এবং বাংলার কোনায় কোনায় মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ভগবানের চোখে দেখেন। সাধারণ মানুষ যখন তিনি তমলুকে রাস্তায় হাঁটছেন, কান পাতলে শোনা যাচ্ছে সেখানকার মানুষ বলছেন যে ভগবান আসছেন। দর্শক, আমরা এই একটা জায়গায় যেটা দেখলাম যে এই মুহূর্তে জনপ্রিয়তার একটা শীর্ষস্থান দখল করে রেখেছে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এরপর হচ্ছে কি, অভিজিৎ গাঙ্গুলি যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে তিনি এর আগে কখনো রাজনীতি করেননি। শোনা যায় তার বাবা তিনি সিপিএম এর সক্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছেন তার যে বক্তব্য, তার যে কথাবার্তা একেবারে বলা যেতে পারে পরিপূর্ণ রাজনীতিবিদদের মতনই তিনি কিন্তু কথা বলছেন। অনেকে বলছেন যে বিজেপি কতটা কি করতে পারবে বাংলার জন্য আমরা জানি না, তবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি সত্যি সত্যি জেতেন তাহলে কিন্তু তিনি অনেক কাজ করবেন যদি তাকে কাজ করতে দেওয়া হয়। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে আছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এরপরে আসছি তৃণমূল কংগ্রেসে যিনি দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য কিন্তু একটি পরিচিতি মুখ, যথেষ্ট পরিচিত আছে। তার যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে একটা উল্লেখযোগ্য স্লোগান, সেটা হচ্ছে খেলা হবে। এই খেলা হবে গান কিন্তু সাংঘাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, এমনকি ন্যাশনাল চ্যানেলেও এই গান কিন্তু বাস্তব। এখনো পর্যন্ত যদি আমরা দেখি সংসদে অনেক মন্ত্রী আমলারাও কিন্তু দেখা যায় এই খেলা হবে কথাটি বলেন। তো সেই খেলা হবে যিনি জন্ম দিয়েছেন এই শব্দগুলোকে, তিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। আইটি সেলে আছেন তৃণমূল কংগ্রেসের। গতবারে তাকে সিট দেওয়া হয়নি বলে তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন, পরে সেই ক্ষোভটাকে সামলেও নিয়েছিলেন। একটা পরিচিতি মুখ বলা যেতে পারে, পরিচিত মুখ। তাকে মোটামুটি সোশ্যাল মিডিয়া নিউজে মাঝে মাঝেই প্রায়শই দেখা যায়। তো এই রকম একজন মুখ দেবাংশু ভট্টাচার্য, তিনি কিন্তু দাঁড়িয়েছেন তমলুক থেকে। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে সিপিআইএম এর যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট বলা যেতে পারে, আইনজীবী। তার অনেক রায় যেগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু তার অনেক মামলার রায় দিয়েছেন। এবং সায়ন ব্যানার্জি সম্পর্কে যদি বলি, খুব নিডি এবং খুব ভালো মানুষ, একেবারে স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসেন এবং সিপিআইএম এর কিন্তু একটা বড় মুখ, নতুন মুখের মধ্যে একটা বড় মুখ বলা যেতে পারে। আমরা যদি দেখি যেরকম মীনাক্ষী যদি দেখি, ঠিক সেই রকমই কিন্তু সায়ন ব্যানার্জির একটা বড় জনপ্রিয়তা আছে। সায়ন ব্যানার্জিকেও আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে দেখতে পাই। তো সেই দিক থেকে অনেকে মনে করছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীগণ এবং তমলুকে যারা থাকেন সেখানকার বাসিন্দারা বলছেন যে দেবাংশুর থেকেও নাকি বেশি ফাইট দেবেন সায়ন ব্যানার্জি, জিতবেন অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু ফাইটিং যাকে বলে ফাইট করবেন হচ্ছে সায়ন ব্যানার্জি। দর্শক, এইবারে যেটা আমরা আসছি সেটা হচ্ছে
যে অ্যাকচুয়ালি তমলুক লোকসভার যে মানচিত্র কি হয়েছে, আগের যে ইলেকশন গুলো হয়েছিল সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানকার একটা জায়গা আমরা বুঝতে পারবো যে সেখানে কি পরিস্থিতি। 2009 সাল থেকে আমরা চিহ্নিত করেছি। 2009 সাল এই কারণেই করেছি কারণ 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্য দখল করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে তিনি বসেছিলেন সিটে, মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। তাই 2009টাকে আমরা বেছেছি কারণ তার আসার আগে কি হয়েছে। 2009 থেকে 2014 আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী লোকসভা জিতেছিলেন এবং লক্ষণ চন্দ্র শেঠকে হারিয়েছিলেন তমলুক থেকে। সেখানে তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস রাজত্বে আসেনি, তৃণমূল কংগ্রেস দখল করেনি পশ্চিমবঙ্গ। তার আগেই কিন্তু 2009 থেকে শুরু, মানে 2009 সালে লক্ষণ চন্দ্র শেঠ সিপিআইএম এর নেতা, তাকে হারিয়ে তমলুকে দখল করেছিল শুভেন্দু অধিকারী। 2014 থেকে 2016 শুভেন্দু অধিকারী, 2016 থেকে 2019 দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, এবং 2019 থেকে টিল ডেট এখনো, যেহেতু এখন লোকসভা ইলেকশন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তাই এখন আর কেউ নেই, টিল ডেট পর্যন্ত দিব্যেন্দু অধিকারী। এইবারে যদি আমরা দেখি, যেটা আমরা দেখাতে চাইছি সেটা হচ্ছে 2019 আর 2016 লোকসভা কে কিরকম পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন সেটার দিকে যদি তাকাই, তাহলে একটা নতুন মাত্রা যোগ হতে পারে যে অ্যাকচুয়ালি কি হতে পারে। 2016 সালে টিএমসি থেকে দাঁড়িয়েছিল, মানে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল দিব্যেন্দু অধিকারী। তার ভোট ছিল হচ্ছে 7,79,594, 59.76% ভোট পেয়েছিলেন। সিপিআইএম মন্দিরা পান্ডা 2,82,066 ভোট পেয়েছিলেন, 21.62%। 2,82,066 ভোট পেয়েছিলেন, 21.62%। বিজেপি কি পেয়েছিলেন? প্রফেসর অম্বুজকা মহন্তি পেয়েছিলেন 1,96,450, মানে 1,96,450, 15.06% ভোট পেয়েছিলেন। কংগ্রেস পেয়েছিল 19,851, 1.52%। এসইউসিআই পেয়েছিল 10,179, 0.78, 10,179, 0.78%। আর নোটাতেও কিন্তু ভোট পড়েছিল 9,801, 0.75। এইবারে আমরা দেখাচ্ছি যে 2019-এর রেজাল্ট কি হয়েছিল। 2019-এ তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন 7,24,433, মানে 50.08%। 7,24,433টা ভোট পেয়েছিলেন, 50.8% ভোট, 08%, 50.08%। বিজেপির সিদ্ধার্থ নস্কর পেয়েছিলেন 5,34,268, 36.94%। সিপিআইএম পেয়েছিলেন এস.কে. ইব্রাহিম আলী 1,36,129, 9.41%। কংগ্রেসে দাঁড়িয়েছিলেন লক্ষ্মণ শেঠ, তিনি পেয়েছিলেন 16,001, মানে 1.11%। তাহলে দর্শক, আমরা এই যে পার্সেন্টেজটা দেখাচ্ছি তাতে যদি আমরা দেখি, তাতে দেখবো যে 2016 সালের থেকে 2019-এ ভোট কমেছে তৃণমূলের, প্রায় 9%-এর ওপর ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের। অথচ যদি আমরা বিজেপির দেখি, তাহলে দেখবো যে 2016 সালে বিজেপি পেয়েছিল 21.62%, সেইখানে ওদের বেড়ে হয়েছে 2019-এ 36.94%।
সিপিআইএম এর যদি আমরা দেখি ভোট কমেছে, তারা পেয়েছিল 21.62, 2019-এ সেটা কমে হলো 9.41, মানে অনেকটা পার্সেন্টেজ কিন্তু কমে গেল। 12% মতন কিন্তু সিপিআইএম এর কমে গেল। 12%, প্রায় 12% সিপিআইএম এর কিন্তু কমেছে। 2016-তে ওরা যা পেয়েছিল 2019-এ প্রায় 12% ভোট কমেছে। যেখানে ভোট পেয়েছিল 2,82,066, সেখানে 1,36,129। তাহলে দর্শক যদি সবটা যদি আমরা দেখি ঠিকঠাক করে, তাহলে দেখবো বিজেপি কিন্তু বাড়ছে। প্রায় 10%-এর ওপর তারা কিন্তু ভোট বৃদ্ধি করিয়েছিল। যেখানে বিজেপি পেয়েছিল 15.06%, সেখানে 36 মানে 15, প্রায় 11%-এর ওপর প্রায় 12% কিন্তু ভোট তারা বাড়িয়েছে। যেখানে তাদের সাথে ছিল অধিকারী পরিবার, কিন্তু তাদের সাথে ছিল না। অধিকারী পরিবারকে বাদ দিয়েও বিজেপি কিন্তু 36.94, মানে প্রায় 12% ভোট তারা কিন্তু বৃদ্ধি করেছিল। আর এইবারে যেটা হচ্ছে খেলা, অভিজিৎ গাঙ্গুলি এইখান থেকে প্রার্থী হয়েছেন। এই বিজেপির ভোটটা তিনি তো পাবেনই, তার সাথে দিব্যেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের যে ভোট, তাদের যে ভোট ব্যাংক, শুভেন্দু অধিকারীর যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাও কিন্তু এখানে চলে আসবে। মিনিমাম আমরা যদি ধরি 10% ভোট যদি চলে আসে, তাহলে হয়ে যাচ্ছে কত? 46%। তৃণমূলের ভোট কত হচ্ছে? তৃণমূল ছিল 50.08, 10% যদি সুইং করিয়ে দেয় তাহলে 40% হয়ে যাচ্ছে। আর বিজেপি হচ্ছে কত? 46.94। সুতরাং আমরা এ কথা একেবারে হলফ করে বলতে পারি দর্শক, অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বা যদি অন্য কোনো মুখও হতো, তাহলেও কিন্তু তমলুক আসন বিজেপির দখলেই আসতো। যেহেতু অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এবং তাকে ভগবানের মতন দেখেন বাংলার মানুষ, তমলুকের মানুষ, সুতরাং আমরা এটা বলতে পারি 1 লাখের ওপরে তার কিন্তু মানে জয় যেটা হবে, 1 লাখের ওপরে কিন্তু তার ভোট বেশি থাকবে অন্যদের থেকে। মানে টিএমসি যা পাবে বা সিপিএম যা পাবে, টিএমসি যদি টোটাল ধরে নি 5 লাখ ভোট পেয়েছে, তাহলে দেখা যাবে বিজেপির 6 লাখ ভোট পাচ্ছে। মানে 1 লাখ ভোটের কিন্তু একটা লিড থাকবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদি লিড নাও থাকে, যদি সমান সমান থাকে, তাহলেও কিন্তু টিএমসি 10% ভোট সুইং হবেই। কারণ অধিকারী পরিবারের একটা বড় জায়গা আছে। এই কারণেই বলছি দর্শক, তার কারণ হচ্ছে 2009 যখন তৃণমূল কংগ্রেস আসেনি, তৃণমূল কংগ্রেস স্টেট দখল করেনি, রাজ্যে ক্ষমতা দখল করেনি, তখনও কিন্তু অধিকারী পরিবার সেই জায়গা দখল করে রেখেছে। এবং সেই জায়গা থেকে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের মাত্র 10% ভোট সুইং যদি করে, তাহলে কিন্তু বিজেপি 46.94% ভোট পাবে, তৃণমূল কংগ্রেস 40.08% ভোটে আটকে যাবে। সিপিএম এর ভোট কিছুটা কমবে বা সেম থাকবে। দর্শক, আমরা আপনাদের সামনে আজকে এই যে তমলুকের যে নির্বাচন, তমলুক সিট নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে অ্যানালিসিস করলাম। তার কারণ হচ্ছে অনেকেই অনেক রকম কথা বলছেন, তবে সিপিআইএম ফাইট দেবে ঠিক কথা, সায়ন ব্যানার্জি ফাইট দেবেন, কিন্তু সেই ফাইটটা কিন্তু তৃণমূলের থেকেও বেশি হবে না, এটাও কিন্তু একেবারে পরিষ্কার। কারণ এই মুহূর্তে যে ভোট পেয়ে আছেন সিপিআইএম, মাত্র 1,36,129 ভোটে লিড করেছিলেন 2019 সালে, ভোট পেয়েছিলেন, মানে 9.41%।
আমরা যদি 10%ও বাড়িয়ে দিই তাহলে 19.41 20%-এর বেশি ভোট আমাদের ক্যালকুলেশনে বলছে সায়ন ব্যানার্জি পাবেন না। আর তৃণমূল কংগ্রেস 40-র নিচে থাকবেন, 40 থেকে 41%-এর মধ্যে তারা কিন্তু আটকে যাবেন। বিজেপি 46.94, মানে 46 থেকে 50-র মধ্যে কিন্তু বিজেপি থাকবে বলে আমরা মনে করছি। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।